করব চতুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক স্লোগানকে সামনে রেখে কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায় চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা খুলনা, মোহাম্মদ আহনাফ তাহমিদ, ষষ্ঠ শ্রেণী। ফারিন আব্দুল্লাহ, ষষ্ঠ শ্রেণী। যাচ্ছি বাদিকে আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। আব্দুল্লাহ, ষষ্ঠ শ্রেণী। সাউবান আজাদ, ষষ্ঠ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসাকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি, ওহি মাতলু কি? পঠিত ওহি, যা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শুনিয়েছেন, তাকে পঠিত ওহি বলে বা ওহি মাতলু বলে। সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলুন নাবিয়ুন অর্থ কি? শব্দ পার্থক্য কি দুটোর মধ্যে? রাসূলুন অর্থ একজন দূত এবং নাবিউন অর্থ সংবাদবাহক। রাসূলুন আল্লাহ তাআলা চারজনকে করেছিলেন এবং নাবিউন যুগে যুগে অনেক এসেছে। আমি ব্যাখ্যা চাইনি, শব্দের পার্থক্য চেয়েছিলাম, ঠিক পেলাম না। রাসূলুন দূত ঠিক আছে, কিন্তু নবিউন যে বলেছে দূত, একই কথা। সংবাদবাহক আর দূত তো একই কথা, ওটা প্রেরিত পুরুষ। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি, খোদা আমরা প্রায় সময় বলি, এই খোদা কোন ভাষার শব্দ? ফার্সি। অ্যারাবিক কি? জি না। এর অ্যারাবিকটা কি? আরবিটা কি? মালিক। মালিক হতে পারে, আর কি হতে পারে? রব হতে পারে। রব, প্রকৃষ্ট রব আল্লাহ। সঠিক উত্তর। 24-এর ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কবে ঝাঁপিয়ে পড়েছিল? 15ই জুলাই 24। 15ই জুলাই 2024। মাশাআল্লাহ, ডেট সহ মুখস্থ। ওয়েল অ্যান্সার। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি, বাংলাদেশ ক্রিকেট কত সালে ওয়ানডে স্ট্যাটাস পায়? –1999 সালে। সময় আছে, আরেকটু চেষ্টা করো। 1997। কোনটা নিব? 1997। রাইট অ্যান্সার, 97। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি, ওহিয়ে গায়রু মাতলু কি? অপঠিত ওহি, যা ইলহামের মাধ্যমে জানা গেছে, যেমন হাদিস। একদম, ব্যাখ্যা সহ সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কুরআন সহ পূর্ববর্তী সকল কিতাবের উপর ঈমান আনা কি? ফরজ। ফরজ। জি। ইয়েস, সঠিক উত্তর। কোনো দ্বিমত চলবে না এখানে। তামিরুল মিল্লাতের জন্য তৃতীয় প্রশ্ন, রেনেসাঁ কোন ভাষার শব্দ? ফার্সি। ফার্সি। আর একটু ভেবে বলো, রেনেসাঁ। যেমন আমরা বলি ফরুক আহমদকে ইসলামী রেনেসাঁ। ফরাসি। কোনটা পেলাম? আবার বলো। ফরাসি। ফরাসি বা ফরাসি। ইয়েস, ফরাসি শব্দ মানে ফ্রেঞ্চ ওয়ার্ড। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশ প্রসঙ্গে আসছি। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনকে সামাল দিতে সরকার কবে থেকে কারফিউ জারি করে? 19 জুলাই থেকে। দুটো পেলাম, কোনটা নেব? 19 জুলাই থেকে। 19 জুলাই। 19 জুলাই। 19 জুলাই, জি। হ্যাঁ 19 জুলাই, এটি সঠিক। তোমাদের জন্য শেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ড থেকে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড মানে বিসিসিবি
প্রতিষ্ঠিত হয় কত সালে? এখন হচ্ছে বিসিবি, আগে ছিল বিসিসিবি। সেটা 1973 সালে। কত সালে? 1973। রাইট অ্যান্সার, 1973 সালে। মাশাআল্লাহ, ভেরি গুড। আমরা দেখলাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা উভয়ই চমৎকার লড়াই করেছে প্রথম রাউন্ডে। একটু এগিয়ে গেছে তামিরুল মিল্লাত মাদ্রাসা। এই অবস্থায় যাচ্ছি পরবর্তী রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। তোমরা প্রস্তুত তো? কুরআনে কোন সূরায় ইয়াতিমদের প্রতি যত্নশীল হওয়ার আদেশ দেওয়া হয়েছে? সূরা মাউন। সূরা মাউন। কোন রকম সন্দেহ ছাড়া দ্রুত উত্তর প্রশ্নের সঙ্গে সঙ্গে এবং সঠিক। পবিত্র কাবা ঘর সর্বপ্রথম কে বা কারা নির্মাণ করেন? ফেরেশতাগণ। ফেরেশতাগণ। আবার বলো। ফেরেশতাগণ। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। এবার ইতিহাস প্রসঙ্গে আসছি। ঐতিহাসিক পানিপথ স্থানটি কোথায় অবস্থিত? ভারতের হরিয়ানা রাজ্যে। ভারতের হরিয়ানা রাজ্যে। একদম সঠিক। আর একটু স্পেসিফাই করতে পারো? যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে। আর দরকার নেই, পুরোপুরি ঠিক। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। ARSA, আরসা একটা সংগঠনের নাম, পুরোটা কি? আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। ওয়েল অ্যান্সার্ড, ভেরি গুড, চমৎকার। আমরা দেখলাম চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ড থেকে। ফার্সি ভাষার কবি ওমর খৈয়ামের লেখা বিখ্যাত রুবাইয়াত। রুবাইয়াতটা আসলে কি? কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ বুঝলাম, কিন্তু রুবাইয়াত কিসের নাম? একটা কাব্যগ্রন্থের নাম ঠিক আছে, কিন্তু রুবাইয়াত সাহিত্যের একটা বিশেষ দিক। চিকিৎসা বিজ্ঞান। সাহিত্যের একটা বিশেষ দিক রুবাইয়াত। এই রুবাইয়াত নামটা সাহিত্যের একটা বিশেষ জিনিসের নাম, একটা বিশেষ উপাদানের নাম। সময়টা শেষ, উত্তরটা পেলাম না, তোমরা সুযোগ নেবে? জি না। জি না। রুবাইয়াত একটা ছন্দের নাম। ওই ছন্দেই পুরা কাব্যগ্রন্থ লেখা, তাই রুবাইয়াত ই ওমর খৈয়াম। যেমন চতুর্দশপদী ছন্দ বাংলায় আছে, সনেট ইংলিশে, ওটা রুবাইয়াত একটা ছন্দের নাম। আমরা দেখলাম শেষ প্রশ্নে এসে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা একটু হোঁচট খেয়েছে, কিন্তু ফরচুনেটলি প্রতিপক্ষ এখানে বোনাস নিতে পারেনি। এবার একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কাছে। দেখি তারা কি করে। তাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। পবিত্র কুরআনে নারীদের সম্পর্কে বিধিবিধান দেওয়া হয়েছে কোন সূরায়? সূরা নিসায়। সূরা নিসায়। জি। ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন। ইসলাম অর্থ শান্তি, এটা আমরা সবাই জানি। জি। আর কি কি অর্থ হয়? আনুগত্য, আত্মসমর্পণ করা, বশ্যতা, মেনে নেওয়া। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহ তাআলার কাছে। সঠিক উত্তর। ভেঙে চুরে সবগুলো পার্টের উত্তর পেয়েছি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। ঐতিহাসিক পলাশির প্রান্তর কোথায় অবস্থিত? ওদের ছিল পানিপথ, তোমাদের পলাশি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। পশ্চিমবঙ্গের বাংলাদেশে তো নয়। পলাশির যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা। বেশি ক্লু দিলে ওরা ধরে ফেলবে। তোমাদের সময়টা শেষ, তোমাদের সুযোগ। আফগানিস্তান। ভারতে। পেলাম না সঠিক উত্তরটা। আফগানিস্তান হয় কি করে এটা? নবাব সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে। না, আমরা সঠিক উত্তর পেলাম না তামিরুল মিল্লাতের কাছ থেকে। ফরচুনেটলি তানজিমুল উম্মাহ এখানে ভাগ বসাতে পারলো না। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য উন্মুক্ত রাউন্ডের পরের প্রশ্ন। RAW র পুরো নাম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। উইংস। এটা কিসের নাম, কিসের প্রতিষ্ঠান? গোয়েন্দা সংস্থা। কাদের? ভারতের। রাইট অ্যান্সার। আমি চেয়েছিলাম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ওটুকুই। তারা পুরোটাই জানে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি। কোন গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের 1 নম্বর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে?
দ্য 100 নামক পুস্তকে। দ্য 100 নামক পুস্তক। জি। ইয়েস, সঠিক উত্তর। চমৎকার করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। একটি প্রশ্নের উত্তর দিতে না পারলেও প্রতিপক্ষ সেখানে ভাগ বসাতে পারেনি, আর বাকি সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর পেয়েছি। এই অবস্থায় যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, এবং উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, আমরা যাচ্ছি তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। ছবি দেখে বলি এই রাউন্ডে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য প্রথম ছবি। কে এই ব্যক্তি? চারদিকে পুলিশ ঘিরে রেখেছে, সম্ভবত তাকে অ্যারেস্ট করা হচ্ছে। দেখো তো, খুবই পরিচিত একজন জাতীয় ব্যক্তিত্ব আমাদের দেশের, আওয়ামী লীগ নেতা। নামটা চাচ্ছিলাম, সময় শেষ, তোমরা সুযোগ নেবে। মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান, বর্তমানে আমার দেশ সম্পাদক, মজলুম সাংবাদিক। আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এখানে ভাগ বসিয়ে দিয়েছে তানজিমুল উম্মার ছবি দেখে বলি রাউন্ডের প্রথমটিতেই। তোমাদের জন্য এবার দ্বিতীয় ছবি, কাশফুল। কাশফুল। ইয়েস, সঠিক শনাক্তকরণ। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এটা কি মাছ বলো? বোয়াল মাছ। এই ভালো করে দেখে বলো, এটা বোয়াল মাছ? শিং মাছ। শিং মাছ। এবার ঠিক আছে, শিং মাছ খাও তো। জি। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। বাবা, একদম সোনার মেডেল, পোশাক, কঠিন পোশাক। কে? একজন সুলতান, মুসলিম, এশিয়ারই ছোট্ট একটা দেশ। আর ক্লু দেওয়া যাবে না। বাংলাদেশ সফর করে গেছে 23-এ, পেলাম না। তোমাদের সুযোগ। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, সুলতান। ব্রুনাইয়ের সুলতান। আবারও দেখলাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য সর্বশেষ ছবি। এটা কোন দেশের পতাকা? মুসলিম কান্ট্রি, একটু বলে দিন। ইন্দোনেশিয়া। না, বাংলাদেশ, এশিয়ার নয়। মুসলিম। মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া। পেলাম না উত্তরটা। তোমরা নেবে সুযোগ। আলবানিয়ার পতাকা। আলবেনিয়ার পতাকা। ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। তিনটি জায়গায় পয়েন্টে ভাগ বসিয়ে দিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার যাচ্ছে তাদের কাছে ছবি দেখে বলি রাউন্ড নিয়ে, আর ভাগ বসানোর পালা তোমাদের। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য প্রথম ছবি। কে এই ব্যক্তি? পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য। ইয়েস, সঠিক আইডেন্টিফিকেশন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য দ্বিতীয় ছবি। এটা কি ফুল? কসমচ। কি সুন্দর ফুটে আছে, সবুজের মাঝে সুন্দর ফুলগুলো ফুটে আছে। কসমচ। হলো না, খুবই কমন। টিউলিপ। টিউলিপ ফুল এটা। সময় শেষ, তোমাদের সুযোগ। কচুরিপানা। কচুরিপানা। ওয়েল অ্যান্সার্ড। তারা চিনে ফেলেছে। এইখানে তামিরুল মিল্লাত থেকে আবার একটি পয়েন্ট উদ্ধার করে নিয়েছে তানজিমুল উম্মাহ। অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এই যে দেখো, কি মাছ, টাটকা। নাম কি মাছটা? পাবদা মাছ। আর একটু দেখে ভালো করে তারপর বলো।
একেবারে দেশি মাছ, আমাদের খাল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, ইয়েস, সেকেন্ড এফোর্টে সঠিক উত্তর দিয়েছে ট্যাংরা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। ইনিও একজন কিং, যদিও তিনি মুকুট টুকুট পরা নেই, কিং, একটি মুসলিম দেশের। মালয়েশিয়ার প্রেসিডেন্ট, প্যালেস্টাইন, জর্ডানের প্রেসিডেন্ট, জর্ডানের প্রেসিডেন্ট নয়, কিং। উত্তর সঠিক হয়েছে, চিনে ফেলেছে, সময় নিয়েছে একটু। জর্ডানের বাদশাহ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবি। এটি কোন দেশের পতাকা? এটিও একটি মুসলিম দেশ। কাজাকিস্তান, আবার বলো। কাজাকিস্তান, মধ্য এশিয়ার বটে, তবে কাজাকস্তান নয়। সিঙ্গাপুর। মুসলিম কান্ট্রি বলেছে এবং মধ্য এশিয়া বলেছিলাম। সময় শেষ, তোমরা সুযোগ নেবে। উজবেকিস্তান। আজারবাইজান। না, এটির উত্তর আমরা কারো কাছ থেকেই পেলাম না, বোনাসও পেলাম না। তবে এইখানে লক্ষণীয় যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা একটি জায়গায় পয়েন্টে ভাগ বসিয়েছে, পক্ষান্তরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 3টি জায়গায় ভাগ বসিয়েছে। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। আমি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার জন্য বিষয়গুলো উল্লেখ করছি। কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, বিচিত্র বিশ্ব, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। কুরআনুল কারীম তোমাদের পছন্দের বিষয়। সেখান থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলার সিফাতি নাম আর রহিম পবিত্র কোরআনে কতবার এসেছে? 59 বার। 59 বার। কোনো রকম সময় তারা নেয়নি এবং সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, যে রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই রাতটিকে 2টি নামে ঘোষণা করেছেন। লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা। লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, মোট কতবারে কোরআন সংকলন সম্পন্ন হয়েছে? শুরু হয়েছিল একজনের হাত ধরে, সম্পন্ন হয়েছে 3 বারে। 3 বারে। কার কার মাধ্যমে বলতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়েস, একদম ভেঙে চুরে পরিপূর্ণ উত্তর আমি পেয়েছি এবং সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ কুরআনুল কারীম থেকে চতুর্থ প্রশ্ন। কোরআনের 3টি সূরা আছে, যেই সূরাগুলোর শেষ শব্দ ওই সূরার নাম। বলো দেখি কোনগুলো? সূরা মাসাদ, সূরা নাস, সূরা নাস, সূরা মাউন। সূরা মাউন। ইয়েস, একদম পরিপূর্ণ উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, কোন সালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কপিসমূহ বিভিন্ন দেশে ছড়িয়ে দেন? হিজরি সাল অথবা খ্রিস্টাব্দ? হিজরিটা বলতে পারলেও হবে। 671। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি আছো। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে। 25 হিজরি সাল। আবারও দেখলাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার যাচ্ছি তোমাদের কাছে আমার জগৎ নিয়ে। বিষয়গুলো আমি আবারও বলছি, কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। তোমরাও কুরআনুল কারীম। কুরআনুল কারীম থেকে প্রথম প্রশ্ন, আল কোরআনে আল্লাহর সিফাতি নাম আল গফুর কতবার এসেছে? 11 বার। কতবার? 11 বার। 11 বার। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, ফেরাউনকে কেন্দ্র করে আল্লাহর কোন নিদর্শনটি এখনো বিদ্যমান পৃথিবীতে? ফেরাউন ডুবে মরার পরও তার দেহ এখনো সংরক্ষণ। সূরা ইউনূস আয়াত 92। মাশাআল্লাহ, একেবারে সূরার নাম, আয়াত মেনশন করে আমি উত্তরটি পেয়েছি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, 2 জন নবীকে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন, তারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম ও জাকারিয়া আলাইহিস সালাম। তুমি কি একই উত্তর দেবে? জি। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, সহজ প্রশ্ন।
সবই তো সহজ মনে হচ্ছে এখন। সূরাতুদ্দিন নামে পরিচিত কোন সূরা? সুরাতুল কাফিরুন। সূরাতুদ্দিন। সূরা মাউন। ইয়েস, সূরা মাউন। একটু বুদ্ধি খাটিয়েই বলা যায়, ওখানে উল্লেখিত আছে। এটারও সঠিক উত্তর পেলাম। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। প্রশ্নবোধক বাক্য দিয়ে শুরু হয়েছে, এরকম দুটো সূরার নাম বলো। সূরা ইনসান বা দাহর, সূরা নাবা, সূরা ইনশিরা, সূরা গাশিয়া, সূরা ফিল, সূরা মাউন। অনেক সূরা, 6টি সূরা। আমি সবগুলোর নাম পেয়ে গেছি। মাশাআল্লাহ, অভিনন্দন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে। চমৎকার, তারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সুন্দর দুর্দান্ত লড়াই করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং তানজিমুল উলামা হিফজ মাদ্রাসা, কোনো অংশে কম যায়নি। তবুও বোনাস পয়েন্টে ভাগ বসানোর সুবাদে আজকের এই দ্বিতীয় রাউন্ডের মঞ্চ থেকে কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে যাচ্ছে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। অভিনন্দন তাদেরকে, শুভেচ্ছা তাদের জন্য, শুভকামনা। অভিনন্দন, শুভকামনার কোনো কমতি নেই তানজিমুল উলামা হিফজ মাদ্রাসার জন্য, কারণ তারাও সমান তালে লড়াই করেছে। এটা একটা প্রতিযোগিতা, কোনো কোনো জায়গায় হোঁচট খেয়ে একটু কমে যেতে পারে, কিন্তু এটা তাদের মূল জ্ঞান সাধনার কোনো রকম কমতির প্রমাণ নয়। তোমাদের জন্য অভিনন্দন। দর্শক, আমরা এখন আমাদের আজকের বিদায়ী বন্ধুদের হাতে কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার তুলে দেব। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। দর্শক, আমরা চমৎকার একটা লড়াই দেখলাম, এর মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর আজকের আয়োজন। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচমেন্ট, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, সেই সাথে পোশাক স্পন্সর উপস্থাপকের জন্য ইনফিনিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে